সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের আঙিনায় বসন্তের প্রথম স্পর্শটা বরাবরই অন্যরকম। প্রকৃতি যখন নিজেকে রঙে রাঙিয়ে তোলে, ঠিক তখনই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা মিলিত হন এক আনন্দযজ্ঞে, যার নাম বসন্ত উৎসব। কবিগুরুর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ভাবনার সাথে রঙের উচ্ছ্বাস, গানের সুর, নৃত্যের তাল আর মননের মুক্তি বড় বেশি সম্পৃক্ত। ঠিক সেই ভাবধারাকে বাঁচিয়ে রেখে ধর্মের সংকীর্ণতা থেকে উৎসবকে দূরে সরিয়ে প্রকৃতির সঙ্গে মানুষের মিলনের এক নিটোল অনুভূতি তৈরি করে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়। বসন্তের প্রথম বাতাস যখন শালমহুয়ার শাখা ছুঁয়ে যায়, ঠিক তখনই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণটিও মেতে ওঠে রঙে ও ছন্দে। 2015 সাল থেকে এমনটাই চলে আসছে। প্রতি বছরের মতো এই বছরও দোলযাত্রার প্রাকলগ্নে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ে উদযাপিত হল বসন্ত উৎসব। সকাল 10:30 নাগাদ এক শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, গানের সুরে মিশে যায় পথ চলা। শিক্ষার্থীরা একে অপরের হাতে রং মেখে নৃত্যের তালে তালে পথ চলা শুরু করে। এরপর কলেজের সভাঘরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাবিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা ও ছাত্রীরা রবীন্দ্রসঙ্গীতের পরশে ভরিয়ে তোলেন পরিবেশ। বসন্ত স্বয়ং যেন তার নিজস্ব ভাষায় কথা বলে ওঠে। ফাইন আর্টসের শিক্ষিকা সহ ছাত্রীরা সেই গানের তালেই মঞ্চে নৃত্য পরিবেশন করেন। বসন্ত শুধু রঙের নয়, তা মননেরও উৎসব। প্রতি সুরে, প্রতি ছন্দে তারই প্রতিধ্বনি। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশিস কুমার গুপ্ত অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বসন্তকে শুধু বাহ্যিক রঙের উৎসব হিসেবে নয়, বরং এক অভ্যন্তরীণ বোধের উন্মেষ হিসেবে উপলব্ধি করুক। এই উৎসব প্রকৃতির উৎসব, প্রাণের উৎসব। এদিন দুপুরে মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়। এই উৎসব কেবল একদিনের নয়, বরং সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে রং নয়, অনুভূতি মুখ্য হয়ে ওঠে।